জাকের দল যারা জিকির করে তাদের সম্বন্ধে আমার নবীজি বলছেন হুমুল কাওম, ওই কওম, ওই কওম, ওই কওম, ওই দল যারা আল্লাহ জিকির করে, যারা তাদের এই কর্ম জিহ্বার দ্বারা আল্লাহ জিকির করে, কালবের ভিতরেও আল্লাহ জিকির করে। এই কিসিমের দ্বারা থাকবে আমার উম্মতের ভিতরে, তাদের মর্যাদা আল্লাহর কাছে এত উচ্চে যে ওই ধরনের দলের ভিতরে যারাই গিয়ে বসবে হুমুল কাউমুল লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তাদের সান্নিধ্যে উপবেশনকারীদের কোন দুর্ভাগ্য থাকবে না। এই হাদিসের যে তাৎপর্য সেটা আমাদের বুঝতে হবে। আমার নবীজি বলেন জাকেররা এমন একটা দল, তাদের সান্নিধ্যে তাদের যে জলসা, যেখানে তারা বসে আল্লাহ জিকির করে, তাদের ভিতরে গিয়ে যারাই বসবে তাদের কোনো দুর্ভাগ্য থাকবে না। এটা আমাদের বুঝতে হবে যে দুর্ভাগ্য তাদের ভিতরে গিয়ে বসলে তার তকদীরের ভিতরে যদি কোন দুর্ভাগ্যের কিছু লেখা থাকে, এই বসার কারণে আল্লাহ পাক তাদের ওই সকল দুর্ভাগ্য দূর করে দেবে। ওই দুর্ভাগ্যটা যদি এমনও লেখা থাকে জাহান্নামে, জাহান্নামে কারা যাবে? যারা কাফের মুশরিক তারা জাহান্নামে যাবে, যারা মুনাফিক তারা জাহান্নামে যাবে, যারা ফাসিক তারাও জাহান্নামে যাবে। তবে কম বেশি আছে ফিনারে জাহান্নামা খালিদুনা ফিহা। কোরআন আল্লাহ পাক বলেছেন যে এই জাহান্নাম, যে জাহান্নামের কথা তোমাদেরকে বলা হয়েছিল, কাফেরদেরকে আল্লাহ বলবেন, মুনাফিকদেরকে বলবেন যে জাহান্নামের কথা তোমাদেরকে বলা হয়েছিল, ওই জাহান্নামের ভিতরে তোমরা থাকো এবং আবাদুল আবাদ অনন্তকাল এই জাহান্নামের ভিতরে থাকো, এখান থেকে বের হতে পারবে না। কারা যারা কাফের, যারা মুনাফিক, কাফেরদের চেয়ে মুনাফিকদের শাস্তি বেশি হবে, এটা কোরআনে আল্লাহ পাক বলেছে। কাফের তারা তো আল্লাহকে মানেই না, তারা আল্লাহর কোন নাম, আল্লাহর কালাম, জিকির আদি এটা কিছুই করে না। তারা নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু করে না। প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করে, অথবা যারা মুখে আল্লাহকে মানে, সৃষ্টিকর্তা মানে, কিন্তু শরীক করে মুশরিক, তারাও কাফের। এবং যারা মুখে আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত বন্দেগী সবই করে, নামাজ, রোজা, হজ, যাকাত সবই করে, কিন্তু তাদের দিলের ভিতরে ইসলাম থাকে না। মুখের ভিতরে ইসলাম, কাজের ভিতরে ইসলাম, কিন্তু দিলের ভিতরে ইসলাম নাই। তাদের সম্বন্ধে আমার নবী বলছেন তারা হচ্ছে মুনাফিক। তাদের স্থান হবে কোথায়? কোরআন আল্লাহ পাক বলছেন যে তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, কোরআন, যে তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা তারা তরিকতপন্থী, এটা তো 1450 বছর আগে থেকে সহি হাদিসের ভিতরে যে সংবাদ আদি আমরা পাই, সেই হাদিসের শিক্ষাই এটা
এবং যুগে যুগে আল্লাহ ওলিগণ মুজাদ্দিদগণ সেই হাদিসের শিক্ষাকে আমাদের ভিতরে আবার নতুন করে জাগিয়ে তুলেছেন। যেমন এরাজপুরি খাজা বাবা, তিনি ছিলেন 19 শতাব্দীর মহান মুজাদ্দিদ। তিনি ওই ইসলামের যে আদি শিক্ষাগুলো ওগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুললেন, জাগিয়ে তার মুরিদদেরকে শিক্ষা দিলেন। এটাই তো মুজাদ্দিদের কাজ, যেটা মুসলমান সমাজ ভুলে গেছে ওটাকে আবার তাদের ভিতরে নতুন করে স্মরণ করিয়ে দেয়। এটা হচ্ছে মুজাদ্দিদের কাজ। তিনি বললেন, তার মুরিদদেরকে জাগিয়ে তুললেন যে আমরা এই যে আল্লাহকে ডাকি ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, কিন্তু আমার নবীজি হাদিস শরীফের ভিতরে আমাদেরকে এমন একটা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ কোরআনে আল্লাহ পাক বলেছেন, লাহুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। আল্লাহ পাক তার ওলিদেরকে এই দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে বুশরা দান করেন। এই বুশরাগুলো, বুশরা শব্দের অর্থ কি? বুশরা শব্দের অর্থ কি? সুসংবাদ। আমরা যে সুসংবাদ যখন ওই আল্লাহর তরফে যে সুসংবাদ আল্লাহর ওলির মাধ্যমে আমরা পাই, তখন ওই সুসংবাদ, যেহেতু বলাই হচ্ছে সুসংবাদ, ওই সংবাদের মাধ্যমে আমাদের জন্য কিসের সুসংবাদ থাকে? আল্লাহ পাক এই সুসংবাদটা তার ওলির মাধ্যমে আমাদেরকে জানান যে তোমরা এই সেই যে সুসংবাদ সেটা হচ্ছে বেহেশতের সুসংবাদ। তোমরা বেহেশতের সুসংবাদ শোনো, মুক্তি লাভের সুসংবাদ শোনো। এটা বেহেশতের সুসংবাদ। এটা আল্লাহর ওলিগণ দেয়, মুজাদ্দিদগণ দেয়। 19 শতাব্দীর মহান মুজাদ্দিদ তিনি এই বাংলাদেশে ওই সুসংবাদটা আমাদেরকে দিয়েছিলেন যে তোমরা কি করবে? যখনের সময়, যে সময় ফজরের আযান হয় তারও 1 ঘন্টা আগে উঠে যাও। মোরগে ফজরের ভোর রাত্রে মোরগ যে বাকি প্রথম বাঘ যে বাঘ শুরু করে, প্রথম বাঘটা শুরু করে, তখন উঠে যাও। আগে তো ঘড়ি ছিল না, ওই মোরগের বাঘ। আমরা আগের যুগে কি করতাম? ঘড়ি নাই, কিছু নাই। তখন সেহরি খাওয়ার জন্য যে সমস্যাটা হতো সেটা কিভাবে আমরা আমাদের পূর্বে কি করে তারা মোকাবেলা করতেন? ওই মোরগের বাঘ, মোরগ যখন প্রথম বাঘবে তখন উঠে যেত, উঠে রহমতের সময়, তখন উঠে তারা ওই সেহরির ব্যবস্থা করত। সেহরি খাওয়ার পরে দ্বিতীয়বার যখন মোরগ ডাকাডাকি শুরু করতো শেষ করে দিত, এখন অক্ত শেষ হয়ে গেছে। খাজা বলতেন, ওই রহমতের সময় মোরগের প্রথম ভাগে তোমরা ওঠো,